আপনি কি লক্ষ্য করেছেন একটা সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, তারপর সাডেনলি এভরিথিং চেঞ্জড। যে মানুষটা বছরের পর বছর চেষ্টা করেও সাকসেস পায়নি, সে হঠাৎ একদিন জীবনের সবচেয়ে বড় অপরচুনিটি পেয়ে গেল। আবার যে মানুষটা সবকিছু পেয়েছিল, তার জীবন মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল। এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পিছনে কাজ করছে এমন এক কসমিক টাইমিং যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি? বৈদিক জ্যোতিষশাস্ত্র বলে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এক একটি গ্রহের এনার্জি সবচেয়ে বেশি সক্রিয় হয়। এই সময়কেই বলা হয় মহাদশা। আর সেই মহাদশার ভেতরে লুকিয়ে থাকে আরো ছোট ছোট অধ্যায়, যার নাম অন্তর্দশা। আজকের ভিডিওতে আমরা জানবো মহাদশা আসলে কি, অন্তর্দশা কি, এগুলো কি সত্যি মানুষের জীবন বদলে দেয়, নাকি এগুলো শুধু সময়ের একটি হিসাব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, টাইম নেভার স্টপ। বন্ধুরা, পৃথিবীতে এমন একটি জিনিস আছে যা কখনো কারোর জন্য থেমে থাকে না। টাইম, সময়। মানুষ বদলে যায়, পরিস্থিতিও বদলে যায়, কিন্তু সময় তার নিজের নিয়মে চলতেই থাকে। বৈদিক ঋষিরা বিশ্বাস করতেন এই সময়েরও একটি প্যাটার্ন আছে, একটি সাইকেল আছে, এবং সেই সময় চক্রের সঙ্গে গ্রহগুলোর একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক থেকেই জন্ম নিয়েছে দশা পদ্ধতি। নাম্বার 2, মহাদশা কি? সহজ ভাষায় যদি বলি, মহাদশা মানে আপনার জীবনে একটি দীর্ঘ টাইমিং পিরিয়ড যেখানে নির্দিষ্ট গ্রহ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এটাকে আপনি একটি সিনেমার মতো তুলনা করতে পারেন। ফর এক্সাম্পল, পুরো সিনেমাটা হলো মহাদশা, আর সেই সিনেমার প্রতিটি সিন হলো অন্তর্দশা। সিন বদলায়, কিন্তু মুভি একই থাকে। ঠিক তেমনি অন্তর্দশা বদলালেও মহাদশা কিন্তু একই থাকে। ফর এক্সাম্পল, ধরুন আপনি এখন শনির মহাদশায় আছেন, মানে আপনার জীবনের ব্যাকগ্রাউন্ড থিম এখন শনি। কিন্তু সেই সময়ের মধ্যেই কখনো সূর্যের অন্তর্দশা আসবে, কখনো চন্দ্র, কখনো বৃহস্পতি, আবার কখনো রাহু। তাই একই মহাদশার মধ্যেও জীবনের ঘটনা বারবার বদলে যেতে পারে। এটাই অন্তর্দশার প্রভাব। নাম্বার 3, কেন একে টাইম সাইকেল বলা হয়? ভাবুন, বছরের যেমন গ্রীষ্ম আসে, বর্ষা আসে, শীত আসে, আবার কেউ গ্রীষ্মকে খারাপ বলে না, কিন্তু কেউ আবার বর্ষাকে ভালোও বলে না। প্রত্যেক ঋতুর আলাদা কিন্তু কাজ আছে। ঠিক তেমনি প্রত্যেক মহাদশারও একটি পারপাস আছে। কিছু মহাদশা শেখায়, কিছু পরীক্ষা নেয়, কিছু পুরস্কার দেয়, আবার কিছু আমাদের অহংকার ভেঙে নতুন মানুষ বানায়। নাম্বার 4, মহাদশা কিভাবে শুরু হয়? এখন প্রশ্ন হলো, কে ঠিক করে আপনার জীবনে কোন মহাদশা আগে আসবে? বৈদিক জ্যোতিষ অনুযায়ী এর উত্তর লুকিয়ে আছে আপনার জন্ম মুহূর্তে। যখন আপনার জন্ম হয়, তখন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্র থেকেই শুরু হয় আপনার প্রথম মহাদশা। অর্থাৎ একই দিনে জন্ম হলেও দুই মানুষের মহাদশা এক নাও হতে পারে, কারণ জন্মের সময়ের সামান্য পার্থক্য এই হিসাব বদলে দেয়। নাম্বার 5, বিংশোত্তরী দশা। বৈদিক জ্যোতিষ সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হলো বিংশোত্তরী দশা।
এখানে মানুষের মোট জীবনকাল ধরা হয়েছে 120 বছর। এই 120 বছর 9টি গ্রহের মধ্যে ভাগ করা হয়েছে, যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, কেতু এবং শুক্র। প্রত্যেকের নির্দিষ্ট সময় রয়েছে। এই সময়গুলোকে বলা হয় মেজর প্ল্যানেটারি পিরিয়ডস। এটাই মহাদশা। কিন্তু যদি মহাদশা এত বড় সময় হয়, তাহলে একই মহাদশার মধ্যেই কখনো ভালো আবার কখনো খারাপ ঘটনা কেন ঘটে? এর উত্তরে লুকিয়ে আছে একটি ছোট্ট শব্দে, অন্তর্দশা। এবং পরবর্তী অংশে আমরা জানব অন্তর্দশা কিভাবে কাজ করে এবং কেন একই মানুষের জীবন একই মহাদশার মধ্যেও বারবার বদলে যায়। তাহলে চলো জানা যাক মহাদশা কি, অন্তর্দশা কি। ভাবুন, আপনার জীবনে বইয়ের একটি বড় অধ্যায়ের নাম শনির মহাদশা, কিন্তু সেই অধ্যায়ের মধ্যেও রয়েছে অনেক ছোট ছোট পৃষ্ঠা, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই ছোট ছোট সময়কালকেই বলা হয় অন্তর্দশা। অর্থাৎ মহাদশা ইজ দ্য মেন স্টোরি আর অন্তর্দশা ইজ দ্য নেক্সট সিন। তাই একই মহাদশার মধ্যেও জীবনের পরিস্থিতি বারবার বদলে যেতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পল, ধরুন রাহুল নামে একজন যুবকের বৃহস্পতির মহাদশা চলছে। বৃহস্পতি জ্ঞান, শিক্ষা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। কিন্তু এই বৃহস্পতির মহাদশার মধ্যেই যদি রাহুর অন্তর্দশা শুরু হয়, তাহলে কিছু সময়ের জন্য দেখা যাবে বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত অথবা জীবনে হঠাৎ পরিবর্তনের মতো অভিজ্ঞতা আসতে পারে, এমনটাই জ্যোতিষশাস্ত্রে বলা হয়। আবার যখন বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়, তখন শিক্ষা, সম্মান অথবা নতুন সুযোগের সম্ভাবনা বাড়তে পারে। এই কারণে একই মহাদশায় থেকেও জীবনের প্রতিটি বছর একরকম হয় না। সব খারাপ কি গ্রহের জন্য? এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই বলেন আমার খারাপ সময় চলছে, গ্রহ আমার বিরুদ্ধে। কিন্তু বৈদিক জ্যোতিষ বলে কর্ম ছাড়া ফল আসে না। গ্রহ সময়ের ইঙ্গিত দিতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, আপনার চরিত্র, আপনার কর্ম আপনার ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অর্থাৎ প্ল্যানেট দেখায় সময় আর কর্ম নির্ধারণ করে রেজাল্ট। শনির মহাদশা কি ভয়ের? শনি, এই নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু সবসময় কি শনি খারাপ? না, একেবারেই না। শনি শাস্তি দেওয়ার আগে পরিশ্রম শেখায়, ধৈর্য শেখায়, দায়িত্ব শেখায়। অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য শনির মহাদশাতেই এসেছে। কারণ শনি সহজে কিছু দেন না, কিন্তু যখন দেন তখন তা স্থায়ী হয়, এমন বিশ্বাস প্রচলিত। অনেকে বলে শনি নেই তো মানে নেই। তাহলে কি ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে? এর প্রশ্নের উত্তর শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খুঁজে চলছে। যদি সবকিছু আগে থেকেই লেখা থাকে, তাহলে পরিশ্রম কেন? আবার সবকিছু আমাদের হাতে থাকে, তাহলে জ্যোতিষ কেন? হয়তো সত্যটা মাঝখানে। জ্যোতিষ সম্ভাবনার কথা বলে, কিন্তু সেই সম্ভাবনা যদি বাস্তবে রূপ দেয় মানুষের কর্ম। তাই কখনো কোনো জ্যোতিষীর কথা শুনে নিজের জীবন নিয়ে ভয় পাবেন না। আবার ভালো সময় এসেছে ভেবে অলস হয়ে বসে থাকবেন না। মনে রাখবেন, সময় বদলায়, দশা বদলায়, পরিস্থিতিও বদলায়, কিন্তু যে মানুষ নিজের কর্ম, সততা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখে, তার জীবনে আশা কখনো শেষ হয় না। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এমনই তথ্যভিত্তিক জ্যোতিষ ও সনাতন ধর্মের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
জয় শ্রীকৃষ্ণ।